সারা বছর ধরে আমরা এই শীতের দিনগুলোর জন্য অপেক্ষা করে থাকি, কারণ একমাত্র এই শীতকালেই আমরা এদিক ওদিক যেখানে খুশি ঘুরতে যেতে পারি। আগের দিন রাতেই আমি আর আমার যা দুজন মিলে ঠিক করলাম কোথাও একটা একদিনের জন্য ফ্যামিলি ট্রিপে যাওয়া যাক। সেই রকমভাবেই আমরা গাড়ি বুক করে নিলাম আগের দিন রাতেই, আর তারপর সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। একদিনের জন্য ঘুরতে কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য পুরো ব্লগটা দেখতে হবে। সবাই মিলে আমরা রেডি হয়ে গাড়িতে উঠে পড়লাম। কিছুক্ষণের মধ্যে বাড়ির রাস্তা ছাড়িয়ে আমাদের গাড়ি চলে এলো রাজগ্রাম ব্রিজের উপর। এই রাজগ্রাম ব্রিজটি দ্বারকেশ্বর নদীর উপর অবস্থিত। এখন নদীতে জল অনেকটাই কম আছে যেহেতু শীতের সময়। এটা হচ্ছে জয়পুর ফরেস্ট। এখন নিশ্চয়ই সবাই আন্দাজ করতে পারছে আমরা কোথায় যাচ্ছি। অ্যাটলিস্ট আমরা পৌঁছলাম বনলতা রিসর্টে, আর এটা হচ্ছে বনলতা রিসর্টের রিসেপশন। এখানেই আমাদের গাড়িটা পার্কিং করে আমরা নেমে পড়লাম। যেহেতু আমাদের ডে আউটিং ছিল তাই রুম বুকিংয়ের কোনো ব্যাপার ছিল না। পৌঁছতে প্রায় 1টা বেজে গিয়েছিল, তাই আমরা ডিসাইড করলাম যে আগে আমরা লাঞ্চটা সেরে নেব, তারপরে বাকি জায়গাটা ঘুরে দেখব। এখন দেখলাম বনলতা রিসর্টের ভিতরেই এই ছোট ছোট মাটির পোড়া মাটির হাতের কাজের জিনিসগুলো তৈরি হচ্ছে। আগেরবার যখন গিয়েছিলাম তখন কিন্তু এটা ছিল না। আমরা লাঞ্চের জন্য চলে এলাম ওদের নিজস্ব রেস্টুরেন্টে। যদিও ভিতরে এসি রুমে বসার ব্যবস্থা আছে, কিন্তু আমার বাইরের এই খোলামেলা জায়গাটাই বেশি ভালো লাগে। নিজেদের পছন্দের মতো সিট নিয়ে আমরা বসে পড়েছি। আমরা যেহেতু শীত শুরুর আগেই গিয়েছিলাম তাই সেইভাবে শীতের ফুল ফোটেনি। গাছ সমস্ত রেডি করা হয়েছে কিন্তু সেইভাবে ফুল এখনও হয়নি। আর এই যে আমাদের বাড়ির সবচেয়ে ছোট্ট সদস্য খোশ মেজাজে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। খাবার দেখে তার মুখে হাসি আর ধরে না, মনে হচ্ছে খাবারের উপর এক্ষুনি ঝাঁপিয়ে পড়বে। বিগত কয়েকবারের তুলনায় এবারের বনলতার খাবারের কোয়ালিটি আমার যথেষ্টই ডাউন লেগেছে। খাবারের টেস্টও সেইভাবে ছিল না, আর কোয়ালিটিও ঠিকঠাক করে মেনটেন হয়নি। চারিদিকটা ঘুরে দেখার পর আমরা চললাম পুকুরের দিকে মাছ দেখতে। এতক্ষণে দুপুর গড়িয়ে বিকাল নেমেছে। দেখো মাছগুলো কীরকম কিলবিল কিলবিল করছে। মূলত শিঙি আর মাগুর জাতীয় মাছই আছে এখানে বেশি, আর সেগুলো সবই মনে হলো হাইব্রিড প্রজাতির। পাশেই একটা বাঁশের মধ্যে প্লাস্টিকে মুড়ি রাখা ছিল। সবাই মিলে সেই মুড়ি ছড়ানো হচ্ছে আর মাছগুলো ঝাঁকে ঝাঁকে এসে হাজির হচ্ছে। এই জায়গাটা মূলত রজনীগন্ধা বসানো হয়েছে, আর কিছুদিন পর জায়গাটা একদম ফুলে ফুলে ভরে উঠবে। মূলত যারা ডিসেম্বরের শেষের দিকে যাবে তারা অসাধারণ ভিউ পাবে। মাটি তৈরি, গাছ লাগানো, গাছের খাবার দেওয়া, এই কাজগুলো এখনও চলছে। এখানে কাঠের উনানের মধ্যে এত শয়ে শয়ে লোকের রান্না হয় এইভাবে। এই ছোট্ট ট্রিপটাতে কম বেশি আমরা সবাই খুব আনন্দ করেছি, কিন্তু সবথেকে বেশি মজা করেছে যে সে হলো আমাদের এই ছোট্ট খুদে। সারাদিন এদিক ওদিক ছুটে বেরিয়ে পাতা পুঁতি তুলে একদম বেজায় খুশি। ফেরার পথে আমরা এই ছোট্ট স্টলগুলো একটু ঘুরে দেখলাম এবং এখান থেকে কয়েকটা জিনিস কিনে নিলাম বাড়ির জন্য। সারাদিন অনেক ঘোরাঘুরি করেছি, ঘড়িতে প্রায় 5টা বাজে। এবার আমাদের ঘরে ফেরার পালা।